1971 সালের মার্চের সূচনা লগ্ন ছিল তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক সংকটের ইতিহাসের এক চরম বিপজ্জনক সন্ধিক্ষণ। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারা পূর্ব পাকিস্তানের গণপরিষদের 169টি আসনের মধ্যে 167টিতে জয়লাভ করে 300 আসনের পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিল। রীতি অনুযায়ী মুজিবেরই কেন্দ্রীয় সরকার গঠন করার কথা ছিল, কিন্তু প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রশাসন এবং পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের এই সংখ্যাগরিষ্ঠতার কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায়। এই মাসটি শুরু হয়েছিল আলোচনার মাধ্যমে সংঘাত এড়ানোর এক ক্ষীণ আশা নিয়ে, কিন্তু শেষ হয়েছিল অপারেশন সার্চলাইটের মতো এক নৃশংস সামরিক অভিযানের মাধ্যমে, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটায়। মার্চের এই উত্তাল দিনগুলোর ঘটনাবলী কেবল পূর্ব বা পশ্চিম পাকিস্তানে নয়, বরং প্রতিবেশী ভারতসহ ওয়াশিংটন এবং লন্ডনের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্রগুলোতেও আলোড়ন সৃষ্টি করেছিল। সংকটের চূড়ান্ত স্ফুলিঙ্গটি জ্বলে ওঠে 1971 সালের 1 মার্চ। সেই দিন ইয়াহিয়া খান আকস্মিকভাবে 3 মার্চ ঢাকায় নির্ধারিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন স্থগিত ঘোষণা করেন। তার যুক্তি ছিল উভয় অংশের নেতাদের মধ্যে সমঝোতার জন্য আরও সময়ের প্রয়োজন। কিন্তু পূর্ব পাকিস্তানে এই সিদ্ধান্তকে শেখ মুজিবুর রহমানকে তার ন্যায্য প্রধানমন্ত্রী থেকে বঞ্চিত করার একটি অপকৌশল হিসেবে দেখা হয়। মূলত পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর তীব্র চাপ ও লবিংয়ের মুখেই এই স্থগিতাদেশ আসে। পশ্চিম পাকিস্তানে অধিকাংশ আসনে জয়ী ভুট্টো সাংবিধানিক কাঠামো নিয়ে আগাম সমঝোতা ছাড়া ঢাকা অধিবেশনে যোগ দিতে অস্বীকার করেছিলেন। এই স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পূর্ব পাকিস্তানে ক্ষোভের দাবানল জ্বলে ওঠে। ঢাকার রাজপথে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ শুরু হয়। ছাত্র, শ্রমিক এবং সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে নির্বাচনী ম্যান্ডেটের প্রতি চরম বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এর ফলাফল ছিল 26 মার্চের স্বাধীনতার ঘোষণা এবং চূড়ান্ত ফলাফল ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম।